প্রবাসী বাঙালিয়ানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা এই স্যাটারডে গেছিলাম ক্রিস্টাল লেকে। এই ক্রিস্টাল লেকটা আজুসাতে পড়ে। এখানে মেনলি আমরা বরফ দেখার জন্যই যাচ্ছি, যেহেতু এখানে আগের দিন স্নোস্টর্ম হয়েছিল, তো তাই ওয়েদার দেখে বুঝলাম যে ভালোই বরফ পড়বে, তো সেই জন্যই আমাদের যাওয়া। অনেক দিন বরফ দেখা হয়নি, আর বাচ্চাদের তো জানেনই বরফ নিয়ে খেলতে খুবই ভালো লাগে, এবং বড়দেরও খুবই ভালো লাগে বরফ দেখতে বা বরফ নিয়ে খেলা করতে। যেতে যেতে রাস্তার ভিউটা দিলাম, চারদিকে পুরো পাহাড় ঘেরা এবং মাঝখান দিয়ে রাস্তাটা এত সুন্দর দেখতে। প্রাকৃতিক দৃশ্যটা এত অপূর্ব, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তাও দিলাম দেখুন, তাও দেখে একটু বুঝতে পারবেন যে ভিউটা কেমন ছিল। আঁকা বাঁকা রাস্তা, দুদিকে পাহাড় ঘেরা এবং ঘন সবুজ, এবং দূরে ওই দেখা যাচ্ছে দেখুন পাহাড়টাতে বরফ পড়েছে এবং উপরে মেঘগুলো এত সুন্দর ঘুরে বেড়াচ্ছিল, আর আকাশটাও ছিল নীল। দেখুন দেখতে এত সুন্দর লাগছিল। আমরা দেশে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই, দূর থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে যেরকম বরফে ঢাকা অবস্থায় যেরকম লাগে, সেরকমই এই আজুসাটাকে দেখতে দূর থেকে এরকমই লাগছিল। আর চারদিকটা পুরো পাহাড়। রাস্তায় যেতে যেতে খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। সেই জায়গাটা এত সুন্দর ছিল, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওপরে ব্রিজ আছে, পাশ দিয়ে একটা ট্রেল আছে, এবং দেখুন কি সুন্দর নদীটা যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে। খুব সুন্দর দেখতে, চারদিকের ভিউটা দেখুন কি সুন্দর। আমরা যেতে যেতে পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, বরফের কাছাকাছি। দেখুন যত কাছাকাছি যাচ্ছি তত যেন ভিউটা আরো সুন্দর হচ্ছে। প্রায় চলে এসেছি আমরা, কারণ রাস্তার দুদিকে দেখুন বরফ দেখা যাচ্ছে, অলরেডি বরফ পড়েছে দুদিকে, রাস্তার দুদিকে। রাস্তার দুদিকে যেরকম বরফ পড়েছে, আর দুদিকে দেখুন গাছগুলো এত সুন্দর সবুজ, আর সামনে পাহাড়। এর থেকে বোধহয় সুন্দর কিছু হতে পারে না। দেখুন এত সুন্দর লাগছিল দেখতে। সত্যি প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য, সেটা চোখে না দেখলে হয়তো জীবনটাই বৃথা মনে হয়। বাট দেখুন কি সুন্দর, মানে জাস্ট বোঝানো যাচ্ছে না, এত সুন্দর দেখতে, ভিউটা এত সুন্দর। রাস্তায় যেতে যেতে রাস্তার বরফ দিয়েও অনেকে স্নোম্যান বানিয়ে রাখে। তো আমরা যখন যাচ্ছিলাম, রাস্তার পাশে একজন স্নোম্যান বানিয়ে রেখেছে। দেখুন সেটা, এই যে স্নোম্যান। আমরা চলে এলাম ক্রিস্টাল লেক ক্যাফের কাছে। তো এই ক্রিস্টাল লেক ক্যাফে, একটা ক্যাফে আছে, তো ক্যাফের সামনেই সব গাড়িগুলো প্রায় পার্কিং করে। তো এখানে একটা চেকপোস্ট আছে, যেখানে টিকিট কেটে এখানে গাড়িগুলো পার্কিং করা হয়।
গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজতে খুঁজতে দেখছিলাম চারদিকে সকলে বরফে নেমে পড়েছে, বরফ নিয়ে খেলা করছে। চারদিকটা পুরো সাদা তুলোর মতো। নতুন ফ্রেশ বরফ পড়েছে, কারণ তার আগের দিনই বললাম স্নোস্টর্ম হয়েছে। তো চারদিকে দেখুন সব সাদা হয়ে আছে, বরফে পুরো মোড়া, এবং সকলে বরফ নিয়ে খেলা করছে। এটাই হচ্ছে সেই ক্রিস্টাল লেক ক্যাফে, যার সামনে গাড়িগুলো পার্কিং করে। এবং দেখুন গাছ থেকে বরফগুলো পড়ছে এখনো, যেহেতু হাওয়া হচ্ছে তো গাছে যে বরফগুলো ছিল সেগুলো ঝুরঝুর করে পড়ছে। সামনেই দেখুন কে স্নোম্যান বানিয়ে রেখেছে। তো ওখানেই আমরা গেলাম, কিছু ফটো তুললাম। রাস্তায় আস্তে আস্তে যে মেঘগুলো দেখছিলাম, এগুলো দেখুন চোখের সামনে সব মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে ধোঁয়ার মতো। বাচ্চাগুলো সব নেমে পড়েছে বরফ নিয়ে খেলার জন্য। বাচ্চাগুলো তো বরফ নিয়ে খেলছেই, দেখুন বরফের ওপর বসে ওরা সব বরফ নিয়ে কারুকার্য শুরু করে দিয়েছে। আমরা আর বাদ যাই কেন, আমরাও বরফ নিয়ে খেলতে শুরু করলাম। সঙ্গে কিছু ফটোও তুললাম, এবং আমরা কয়েকজনের সঙ্গে গেছিলাম বন্ধুদের সঙ্গে, তো তাদের সঙ্গেও অনেক ফটো তোলা হলো। বাচ্চাগুলোর অবস্থা দেখুন, বরফে তো শুয়েই পড়েছে, বরফ থেকে উঠতেই চায় না এরা। মোটামুটি আমাদের বরফ দেখা শেষ, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো আমরা বাড়ির দিকে যাওয়ার সময় একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, যে ভিউ পয়েন্টটা থেকে পুরো ভিউটা দেখা যায়। দেখুন কি সুন্দর লাগছিল পাহাড়টা, উপরে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, এবং এখান থেকে নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছিল পুরো। যেহেতু শুক্রবার হোলি ছিল এবং আমরা শনিবার দিন ঘুরতে গেছিলাম, তো আমরা সঙ্গে করে কিছু রঙও নিয়ে গেছিলাম হোলি খেলার জন্য। তো আমরা যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবরা সকলে একটু একটু করে রং দিয়ে হোলিও খেললাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে, এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।